নমস্কার, আমি পিঙ্কি। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো রয়েছি। আজ আমি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে মেঘকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সম্পূর্ণ স্বাগত জানাই এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি আজকে চিকেন স্টু বানানোর জন্য প্রথমে প্যানেতে আমি দিয়ে দিয়েছি বাটার। তার মধ্যে নিয়ে নিয়েছি একটু, দেখো, চিকেন একটু কুচো করে নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি মিক্সড ভেজিটেবল, নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, পেঁয়াজ। তো আমি বাটারের ওপরে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে ভালোভাবে ওটাকে ভেজে নেব, আর তেজপাতাও দিয়েছি তার মধ্যে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভালো করে ভেজে নেব। তবে পুরো ভাজা ভাজা করব না, যেমনভাবে তরকারি রান্না করি তার মতো করব না। চিকেন স্টুতে পেঁয়াজটা একটু কমই ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা এভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এরপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও একটু হালকা করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তো তোমরা যদি আদা রসুন না দিতে চাও, শুধু রসুনটাও দিতে পারো কুচু কুচু করে কেটে। আমার যেহেতু কড়াই ছিল, আর আমি এটা অনেক রাতে ভিডিওটা বানাচ্ছিলাম, কারণ আমার অফিস থেকে এসে তো আমার ধৈর্য ছিল না বলে আমি এটা আদা রসুনটা পেস্ট করা ছিল বলে আদা রসুনটাই দিয়ে দিয়েছি। স্বাদে খুব একটা হেরফের হয় না, বাট রসুনটা একটু কুচো করে কেটে দিলেই বেশি ভালো হয়। তো এরপরে আমি ওটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু দিয়ে দেবো আমি একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলা, সামান্য গোটা গোলমরিচ দিয়ে ওটাকে ভালোভাবে আবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালোভাবে আবার আমি কষিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেবো মিক্সড ভেজিটেবলটা। খুবই সামান্য উপকরণে হয়ে যায় চিকেন স্টু। মিক্সড ভেজিটেবলটা ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা দেখো। আর আমার মতো কে কে এরকমভাবে চিকেন স্টু বানাও অবশ্যই আমাকে জানাবে। আর দেখো, আমি এখানে চেষ্টা করছিলাম টস করার, কিন্তু আমি পারছিলাম না। স্বাভাবিকভাবেই পারি না আমি, তবে জাস্ট একটু এদিক ওদিক করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো চেষ্টা বৃথা হয়নি, হয়েছে মোটামুটি তাও। আর তারপরে আমার খুন্তি তো আছেই। তারপরে আমি করে নিয়েছিলাম একটু গরম জলটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এরপরে আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে অল্প ফ্লেমে আমি এটাকে হতে দেবো। আর একটু বেশি করেই জলটা দিয়ে দিয়েছি, একটু বেশি করে জলটা, কারণ চিকেন স্টু তো ওর স্যুপটা খেতেই খুব ভালো লাগে। সব কিছু খাওয়ার থেকে স্যুপটাই বেশি টেস্ট লাগে। দিয়ে দিয়েছি এর মধ্যে জল। এবার দিয়ে দেবো আমি ঢাকা, এটাকে এবার হতে দেবো। দেখো, সুন্দর চিকেন স্টু রেডি। এর ওপরে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, একটু গোলমরিচ মেশানো রয়েছে ওর মধ্যে, আর দিয়ে দেবো আমি অল্প একটু বাটার। দিয়ে আমি কিছুক্ষণ 5 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে রাতে রান্না করেছি রুটি আর চিকেন স্টু। শীতকালে তোমরা, এখন তো শীত আসছে, শীতকালে চিকেন স্টু রুটিটা ট্রাই করতে পারো, খেতে সত্যি অসাধারণ লাগে। দিয়ে দিলাম আমি বাটারটা দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো। এরপরে ব্যাস, এরপরে খুলে খেয়ে নাও, রেডি আমার চিকেন স্টু।